সো গুড ইভিনিং এভরিওয়ান। আমরা সেকেন্ড ক্লাসে আছি এই চ্যাপ্টারের ডাইভার্সিটির। কী হয়েছে, গরম লাগছে? আচ্ছা, রুমটা ঠান্ডা হয়ে যাবে, অসুবিধা নেই। আমি আর একটু কমিয়ে দিচ্ছি টেম্পারেচার, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে, ফ্যানটা চললে ওটা যে লাইটগুলো যে বাড়ি খায়, যেটা মানে ওই এর জন্য, ফ্যানের উইংসগুলোর জন্য, তো এটা এখানে রিফ্লেক্ট হয়, তো এটার জন্য আমরা অফ রাখি। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে লাস্ট ডে যে আমরা ডাইভার্সিটি পড়েছিলাম, কার কার মাথার ভিতরে ঢুকেছে আর কার কার মাথার উপর দিকে গেছে? আর যা মেটেরিয়ালস দেওয়া হয়েছিল, তোমরা এসব পড়েছো? মেটেরিয়ালসগুলো দেখেছো বাড়িতে? হুম। খুব বেশি ইনফরমেশন নাকি মেটেরিয়ালসে, না ঠিকঠাক আছে, বোঝা যায়? হ্যাঁ। প্লাস বইয়ের মধ্যে এনসিআরটিতে চ্যাপ্টারটা যে আছে, এনসিআরটিতে পড়েছো যতটুকু আমরা পড়েছিলাম লাস্টে? এটা হচ্ছে লাস্ট ইয়ারে এনসিআরটিতে নাই, এই বছরে এনসিআরটিতে আছে, বা এর আগের যদি এনসিআরটি নাও তাহলে পাবে, ঠিক আছে? 1-2 বছর আগে এটা ডিডাক্ট হয়েছিল, তো ওই 1-2 বছরে এনসিআরটির মধ্যে পাবে না। তার চেয়ে পুরানো যদি এনসিআরটি নাও ওটার মধ্যে পাবে, আর না হলে লেটেস্ট যে এনসিআরটি আছে ওইটার মধ্যে পাবে এই চ্যাপ্টারের নাম, ঠিক আছে? এই নামে পাবে চ্যাপ্টারটা। তো যাদের এনসিআরটিতে আছে ভেরি গুড, যাদের নাই ফ্রেন্ডসকে বলো যে যার বইয়ের মধ্যে আছে ওটাকে পিডিএফ বানিয়ে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে, ঠিক আছে? বিকজ এনসিআরটি রিডিং ইজ মাস্ট। আমরা যা মেটেরিয়ালস বানাই ওইটা এনসিআরটি প্লাস আদার্স বুক থেকে বানাই, বাট এটা কমপ্লিমেন্টারি না, মানে এটা পড়লেই তোমাদের যে হয়ে যাবে তা না, ঠিক আছে? এটা হচ্ছে ইজি নোট, একটা ইজি, যে তুমি পুরো চ্যাপ্টার পড়লে এতগুলো জিনিস মনে রাখতে পারবে না, ইজিলি জাস্ট তুমি একটা সিনপসিস পেয়ে গেলে যে কোথায় কি আছে। গট ইট? তো লাস্ট ডে আমরা কি কি কভার করেছিলাম? কোন কোন কিংডম? মনেরা, তারপর প্রোটিস্টা, তারপর ফাঙ্গি। মনেরা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারবে জিজ্ঞেস করলে? কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে? দে আর প্রোক্যারিওটিক, তারপর ইউনিসেলুলার, তারপর হ্যাঁ সেল তো থাকবে, এই সেল ওয়াল প্রেজেন্ট থাকে। আচ্ছা হ্যাঁ, সেল ওয়াল প্রেজেন্ট থাকে, এন্ড দ্য সেল ওয়াল ইজ মেড আপ অফ পেপটিডোগ্লাইকান। ওকে, ভেরি গুড। আর তারপর একটা কি পড়েছিলাম? প্রোটিস্টা। প্রোটিস্টা ক্যারেক্টারিস্টিক্স ইউনিসেলুলার, ইউক্যারিওটিক, তারপর অটোট্রোফস বা হেটেরোট্রফস হতে পারে, মানে অনেক মিনিমাম অ্যামাউন্ট অফ প্রোটিস্টান্স আমরা পাই যারা অটোট্রফ, মানে যারা ফটোসিনথেসিস করতে পারে। ফাঙ্গিতে কি পড়েছিলাম? ইউক্যারিওটিক, মাল্টিসেলুলার অর ইউনিসেলুলার, মানে বোথ ক্যান বি প্রেজেন্ট। আর দে আর নোন এজ নন গ্রিন বিকজ, আর ওদের মোড অফ নিউট্রিশন কি? হেটেরোট্রফিক মোড অফ নিউট্রিশন, ঠিক তো? সেল ওয়ালে কাইটিন থাকে, ভেরি গুড। মনেরার মধ্যে নিউট্রিশন বললে না, মনেরার নিউট্রিশন কি, মোড অফ নিউট্রিশন কি? হুম। অটোট্রোফস সবাই নাকি? সবাই অটোট্রোফস? তাহলে প্যারাসাইটিক আছে, মানে হেটেরোট্রফস আছে, সিম্বায়োটিকও আছে, স্যাপ্রোট্রফসও আছে, ঠিক আছে? তো ওদের হচ্ছে ভ্যারাইটি অফ মোড অফ নিউট্রিশনস। কেউ কেউ অটোট্রফস, কেউ কেউ স্যাপ্রোফাইটস, কেউ কেউ প্যারাসাইটস, কেউ কেউ সিম্বায়ন্টস, ঠিক আছে? তো আজকে আমরা প্ল্যান্ট কিংডম স্টার্ট করব, একটু স্পিডে শেষ করার চেষ্টা করব, তো একদম দিমাগ খোলা রেখে বুঝবে। কেউ মিডিলে কথা বলবে না, নিজেদের মধ্যে কোনো কথা বলবে না, যা কথা হবে আমার আর তোমাদের মধ্যে হবে। ক্লিয়ার? তো চলো, প্ল্যান্ট কিংডম। প্ল্যান্ট কিংডমের মধ্যে তোমাদের এনসিআরটি অনুসারে যে ক্লাসিফিকেশনটা দিয়েছে ফাইলামসের, এই অনুসারে আমাদের কাছে 5টা ফাইলাম আছে, ঠিক আছে? বাট এই চার্টের মধ্যে দেখলে একটু কনফিউজ হয়ে যাবে, তো এই চার্টের মধ্যে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, যে কোনো জিনিসকে ভাগ করার বা একসাথে করার একটা বেসিস লাগে, যে আমি কোন ভিত্তিতে কোনো জিনিসকে বাদ দেব বা কোন জিনিসকে আমি গ্রুপ করব, কোন বেসিসে, ঠিক আছে? তো তো প্রথম বেসিস যেটার মধ্যে আমার প্রথম ফাইলাম সেপারেট হয়েছে, যেটার নাম হচ্ছে থেলোফাইটা, ওইটার বেসিস হচ্ছে যে ওদের বডিকে আমরা, প্ল্যান্টের যে বডিটা থাকে ওই বডিটাকে আমরা রুট, শুট, স্টেম, লিভসে ডিভাইড করতে পারি না, ঠিক আছে? দেখে বোঝা যায় না। ফর এক্সাম্পল গ্রাসেস, অ্যালগি, ঠিক আছে? ফর এক্সাম্পল অ্যালগি। তো অ্যালগির বডি তুমি দেখে পারবে না, মানে অ্যালগির মধ্যে তুমি রুট খুঁজে পাবে না, অ্যালগির মধ্যে স্টেম খুঁজে পাবে না, অ্যালগির মধ্যে লিভস খুঁজে পাবে না। তো সিম্পল একটা বডি থাকে, আনডিফারেন্সিয়েটেড বডি বলে এটাকে। তো যাদের মধ্যে এরকম ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় ওদেরকে আমরা থেলোফাইটস বলি, এবং এটার প্রাইম এক্সাম্পল হচ্ছে অ্যালগি, ঠিক আছে? এটা হচ্ছে ফাইলাম অফ অ্যালগি, তো এটা আমরা দেখব। তারপর হচ্ছে এরা যাদের বডি আমরা ডিভাইড করতে পারি, ঠিক আছে? রুট, শুটস এবং লিভসের মধ্যে আমরা ডিভাইড করতে পারি যাদের বডিকে। তার মধ্যে
এবার দেখা গেছে যে কাদের মধ্যে ভাস্কুলার টিস্যু আছে, কাদের মধ্যে ভাস্কুলার টিস্যু নেই। ভাস্কুলার টিস্যু মানে এক্স্যাক্টলি, ভাস্কুলার টিস্যু মানে হচ্ছে জাইলেম অ্যান্ড ফ্লুয়েম, জাইলেম আর ফ্লুয়েম। তো যাদের মধ্যে ভাস্কুলার টিস্যু আছে ওদেরকে সেপারেট করা হয়েছে, আর যার মধ্যে নাই ওটাকে সেপারেট করা হয়েছে। এটার মধ্যেও কিন্তু নাই, ঠিক আছে, কিন্তু ওকে সেপারেট করার বেসিস ছিল বডি, আর একে সেপারেট করার বেসিস হচ্ছে জাইলেম ফ্লুয়েম। তো এখানে আমরা সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট ফাইলাম আমাদের, এটা হচ্ছে সেকেন্ড ফাইলাম আমাদের ব্রায়োফাইটা, ঠিক আছে, সেকেন্ড ফাইলাম ব্রায়োফাইটা। থার্ড ফাইলাম আমরা যাই, যে এইবার বডিতে কি আছে, ভাস্কুলার টিস্যু আছে, ঠিক আছে, বডিতে ভাস্কুলার টিস্যু আছে, বাট ওরা কি সিড প্রডিউস করে না করে না? যদি সিড প্রডিউস করে তাহলে এক সাইডে রেখেছি, আর যদি সিড প্রডিউস করে না তাহলে অন্য সাইডে রেখেছি। মানে এবার মোড অফ রিপ্রোডাকশন দিয়ে আমরা এটাকে ভাগ করেছি। তো সিড প্রডিউস করে না টেরিডোফাইটস, ঠিক আছে, এটাও করে না, এটাও করে না, এটাও করে না, কি নাম? টেরিডোফাইটস, ঠিক আছে। এবার সিড প্রডিউস করে কিন্তু ফ্লাওয়ার্স আছে না আসে না, মানে ফ্লাওয়ার্স ধরে না, ফ্লাওয়ার্স ধরে না, ওই বেসিসে আরও দুইটা টাইপ করেছি, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের লাস্ট ফাইলামস। যদি ফ্লাওয়ার না হয় তাহলে জিমনোস্পার্ম, যদিও জিমনোস্পার্ম কথার অর্থ এটা না, মানে দে আর সিড প্রডিউসিং, কিন্তু বলেছে যে সিডের আশেপাশে কি কোনো কাভারিং থাকবে না, থাকবে না, ঠিক আছে। যদি সিডের আশেপাশে কাভারিং থাকে দেন দে আর এনজিওস্পার্মস, আর যদি সিডের আশেপাশে কাভারিং থাকে না দেন দে আর জিমনোস্পার্মস, ওকে। আর সিডের আশেপাশে কাভারিং কে দেবে? ফ্রুট, কারেক্ট, সিডের আশেপাশে কাভারিংটা দেয় ফ্রুট। তো ফ্রুট হতে গেলে ফ্লাওয়ার লাগে, তো এটার জন্য আমরা বলি যে জিমনোস্পার্মস আর দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টস, সরি এনজিওস্পার্মস আর দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টস, জিমনোস্পার্মস আর দ্য নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। কিন্তু জিমনোস্পার্ম কথার অর্থ হচ্ছে নেকেড সিড, ঠিক আছে, আনকাভার্ড সিড, ওদের সিডগুলা কাভার্ড থাকে না, ঠিক আছে। এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের 5টা ফাইলাম, ক্লিয়ার। তারপরে এগুলো হচ্ছে এটার মধ্যে ক্লাস ডিভিশন, এটা ফাইলাম না, এই যে ডাইকট আর মনোকট, এটা হচ্ছে জিমনোস্পার্মের মধ্যে আরও দুইটা টাইপের প্লান্টস দেখা যায়, তো এটা আমরা পরে গিয়ে দেখবো, ঠিক আছে, ডাইকট আর মনোকট কাকে বলে। তো এতটুকু অব্দি চার্ট ক্লিয়ার। আমাদের কাকে কাকে পড়তে লাগবে? থেলোফাইটসকে পড়তে লাগবে, ব্রায়োফাইটসকে পড়তে লাগবে, টেরিডোফাইটসকে পড়তে লাগবে, জিমনোস্পার্মসকে পড়তে লাগবে, আর এনজিওস্পার্মসকে পড়তে লাগবে, ঠিক তো? কারেক্ট। তো চলো কৈশাক, ইয়েস, শুধুই 5টা ফাইলামই আছে, ঠিক আছে। তো চলো আমরা নেক্সটে যাই। প্ল্যান্ট কিংডমে প্রথম হচ্ছে থেলোফাইটা, ঠিক আছে, থেলোফাইটা অ্যালগি। কি লেখা আছে ক্যারেক্টারিস্টিক্স, যে দেয়ার বডিজ ক্যান নট বি ডিস্টিংগুইশড ইন্টু রুটস অ্যান্ড শুটস, একদম ইজি এক্সপ্লেনেশন। দে আর কমনলি নোন এস অ্যালগি, দে আর ইউজুয়ালি ফাউন্ড ইন ময়েস্ট অ্যান্ড ওয়েট প্লেসেস, অলসো ইন ওয়াটার বডিজ, ড্রাই প্লেসেসে ওদেরকে পাবে না, ঠিক আছে, ময়েস্ট এবং ওয়েট প্লেসেই পাবে এবং জলের মধ্যে পাবে, ঠিক আছে। একটা কথাও বলে দিই যে আমাদের ইভলিউশনের থিওরি অনুসারে আমরা বলি যে লাইফ প্রথমে কোথায় স্টার্ট হয়েছিল? ওয়াটার বডিতে, ঠিক না, লাইফ স্টার্টেড ইন ওয়াটার বডিজ। তো ওয়াটার বডিজের মধ্যেই ফার্স্ট লাইফ স্টার্ট হয়েছিল, এবং এই যে ক্লাসিফিকেশনগুলো আছে এগুলো ইভলিউশনারি বেসিসেও আছে, যে একদম দেখবে যে সিম্পল থেকে আমরা কমপ্লেক্সে যাই, ঠিক আছে। এই যে কিংডম মনেরা দেখলাম, সিরিয়ালটা কীরকম ছিল, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, এরকম ছিল। তো মনেরা হচ্ছে একদম সিম্পল প্রোক্যারিওটিক সেল, তারপরে আমরা প্রোটিস্টা দেখলাম ইউক্যারিওটিক সেল, কিন্তু ইউনিসেলুলার, মাল্টিসেল এখনও আসেনি, ঠিক আছে। তারপর আমরা দেখলাম ফাঙ্গি, যে মাল্টিসেল, এবার অনেকগুলো সেল একসাথে আসা স্টার্ট হয়েছে। তো আমরা সিম্পল থেকে কমপ্লেক্সের জার্নিতে যাই। তো এই যত ক্লাসিফিকেশন আছে সবগুলা ইভলিউশনারি বেসিসে আছে, যে প্রথম পৃথিবীর মধ্যে কারা এসছে, তারপরে কারা এসছে, তারপরে কারা এসছে, ওই বেসিসে ক্লাসিফিকেশন। তো প্রথম প্লান্টসের মধ্যে আমরা ওয়াটারের মধ্যেই যে প্লান্টসগুলো থাকে ওইগুলোকে পাই, যেমন কি এলগি, ক্লিয়ার। এক্সাম্পল হচ্ছে স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স, ক্ল্যামাইডোমোনাস, ভালভা, এটসেট্রা, ওকে। তো যেমন এখানে হাতে নিয়ে রেখেছে, এটা স্পাইরোগাইরা, সুতার মতো লাগে দেখতে, একদম থ্রেড লাইক থাকে, জলের মধ্যে থাকে। আর স্পাইরোগাইরা আমরা আরেকটা এক্সাম্পলও পেয়েছি, সিবিএসসি স্টুডেন্টসরা বলতে পারবে কিসে পেয়েছি, বলো তো, রিপ্রোডাকশন টপিকে কিসে পেয়েছিলাম? ফ্র্যাগমেন্টেশনে পাইনি? হ্যাঁ, ভুলে গেলে কীভাবে হবে, ঠিক আছে, দিস আর কানেক্টেড না। তো দেখো এটা হচ্ছে স্পাইরোগাইরার বডি, মাইক্রোস্কোপের নিচে স্পাইরোগাইরার বডিটা এরকম থাকে দেখতে, ঠিক আছে। ওদের ডিএনএটা স্পাইরাল থাকে, এরকম 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 থাকে। আচ্ছা,
ক্লোরোপ্লাস্ট। চলো, ইউলোথ্রিক্সের বডি এরকম থাকে, এটা উলভা। আচ্ছা, এটার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এটা এটা খাওয়াও হয়। আচ্ছা, খাওয়া হয় অনেক এলগি, ঠিক আছে, এলগিকে খাওয়া যায় বিকজ দে আর হাইলি নিউট্রিশিয়াস। তো এটা যেটা, এটাকে অনেক জায়গাতে পিজার মধ্যে, পিজা না সরি, বার্গারের মধ্যে ওই যে ল্যাটুস লিভ ইউজ করে না, এটার পরিবর্তে এটাও ইউজ করে। এটা অনেক বড় থাকে লিফের মতো। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওই যে শেওলার উপর যে স্লিপারি সাবস্টেন্সটা যেটা হয়, অ্যাগারোস বলে, তো এটাকে তো ইউজ করা হয় খাওয়ানোর প্রোডাক্টে, জানো? ডু ইউ নো ইট? জানো না তোমরা এটা? জেলি, যে জেলি পাওয়া যায় না, জেলিতে ইউজ করা, আইসক্রিমে ইউজ করা হয়, ঠিক আছে? তো এটার জন্য আইসক্রিম খাওয়া বাদ দেবে না, আইসক্রিম খাওয়া বাদ দেবে বিকজ এটা ক্রিম না, এটা হচ্ছে ক্রেম। তো মানে দ্যাট ইজ এ ডিফারেন্স ক্রিম আর ক্রেমের মধ্যে। পাম অয়েল দিয়ে বানায় এটা, এটা ক্রিম না। ক্রিম তো আমরা কোনটা বলি, ও দুধ থেকে যেটা আসে। তো আইসক্রিমের মধ্যে কোনো 1%ও মিল্ক ইউজ হয় না, তো আইসক্রিম এটার জন্য বাদ দিলে দাও। বাট ব্রায়োফাইটসের জন্য, সরি, থেলোফাইটসের জন্য না আর কি, ঠিক আছে, এটা খারাপ না। এবার হচ্ছে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা এদেরকে বলা হয় অ্যামফিবিয়ান্স অফ দ্য প্ল্যান্ট কিংডম। অ্যামফিবিয়ান্স অফ দ্য প্ল্যান্ট কিংডম মানে অ্যামফিবিয়ান হচ্ছে অ্যানিম্যাল কিংডমের নাম, মানে অ্যানিম্যাল কিংডমে একটা গ্রুপের নাম হচ্ছে অ্যামফিবিয়ান্স। তো অ্যামফিবিয়ান্স কেন বলা হয়? বিকজ এরা হচ্ছে এমন প্ল্যান্ট যারা ল্যান্ডের মধ্যে হতে পারে, কিন্তু ওদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য ওয়াটার লাগে, ঠিক আছে? জাস্ট লাইক দ্য অ্যামফিবিয়ান্স, যেমন কি ফ্রগ ল্যান্ডের মধ্যে থাকে, বাট সেক্সুয়াল রিপ্রোডাকশন করতেও জলের মধ্যেই যেতে লাগে, ঠিক আছে? তো ওই রকমই প্লান্টস এরা। তো এদেরকে অবভিয়াসলি টোটালি ড্রাই এরিয়াতে পাওয়া যাবে না, ঠিক আছে না, ল্যান্ডে পাওয়া যাবে, বাট যেটা ওয়াটার বডির কাছে, সো দ্যাট দে ক্যান পারফর্ম দেয়ার সেক্সুয়ালি। তো এরা কিন্তু ট্রু ল্যান্ড প্ল্যান্টস না, এটা ট্রুলি ল্যান্ড প্ল্যান্টস না, এখন পর্যন্ত ল্যান্ডে ট্রুলি আসতে পারেনি ওরা। বডি ইজ ডিফারেন্সিয়েটেড ইন্টু লিভস অ্যান্ড স্টেম, ঠিক আছে, বডিটাকে লিভস এবং স্টেমের মধ্যে লগভগ ডিফারেন্সিয়েট করা যায়। রুটস এদের মধ্যেও আজকের দিনে যে রুটস পাই আমরা, এরকম রুটস না, ঠিক আছে, মানে আজকের দিনে বলতে মানে হায়ার প্ল্যান্টসের মধ্যে আর কি, যেরকম রুটস পাই এরকম রুটস না ওদের। ওদের রুটসগুলোকে বলা হয় রাইজয়েডস বলা হয়, এগুলাকে রাইজয়েডস বলা হয়, মানে ট্রু রুটস না আর কি এগুলা। ভাস্কুলার টিস্যু অ্যাবসেন্ট, অবভিয়াসলি ভাস্কুলার টিস্যু অ্যাবসেন্ট থাকবে। এটা কমন সেন্সও মনে রাখতে পারবে যে মানে ভাস্কুলার টিস্যু কিসে লাগে, জাইলেম ফ্লুয়েম, মানে জাইলেম জল আপ ডাউন করতে লাগে, উপরে নিতে লাগে, তো এরা তো থাকেই জলের আশেপাশে, তো এদের জন্য মানে ভাস্কুলার টিস্যু ওদের ডেভেলপ হয়নি আর কি। এক্সাম্পল মার্কেনশিয়া, ফিউনারিয়া, দিস আর দ্য এক্সাম্পলস, ওকে, দিস আর রিটেন ইন এনসিআরটি, এগুলো হচ্ছে এক্সাম্পল। তো এই যে এটা হচ্ছে ফিউনারিয়া, এই প্ল্যান্টটা ফিউনারিয়া প্ল্যান্ট, ঠিক আছে, এটা তো অনেক বড় দেখানো হয়েছে, মানে এতটুকু এতটুকু থাকে আর কি এগুলো, ঠিক আছে, একদম পাথর ঠাথরের উপরে উঠে এগুলা। এটা ওর বডি। নেক্সট কাম টু দ্য টেরিডোফাইটস, যারা হচ্ছে ট্রু ল্যান্ড প্ল্যান্টস। দেখো, ট্রু ল্যান্ড প্ল্যান্টস এগুলা, ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রু ল্যান্ড প্ল্যান্টস, টেরিডোফাইটস। তো টেরিডোফাইট যেহেতু প্রথম ল্যান্ডে আসছে, তো কমন সেন্সে মনে রেখে নিতে পারবে যে ল্যান্ড থেকে সেইবার ওয়াটার নেবে, নিয়েও লিভস অবধি পৌঁছাতে লাগবে। সো দ্যাট ইজ ওয়াই এদের মধ্যে ভাস্কুলার টিস্যু ফার্স্ট দেখা গেছে, ঠিক আছে, মানে জাইলেম ফ্লোয়েম এদের মধ্যে আছে। দেয়ার বডিজ ক্যান বি ডিফারেন্সিয়েটেড ইন্টু রুট, স্টেমস অ্যান্ড লিভস, দে পজেস ভাস্কুলার টিস্যু। এবার এটার এক্সাম্পল হচ্ছে ফার্ন, ঠিক আছে, ফার্ন, ফার্ন মানে তোমরা দেখেছো বাংলাদেশে যেটাকে বলে ঢিকি শাক, ঠিক আছে, ওইটা হচ্ছে ফার্ন। তো ফার্ন তো আশেপাশে আছে, প্রচুর আছে, সেন্টারের আশেপাশেও আছে। তো এগুলোর মধ্যে কিছু আছে অ্যাকোয়াটিক ফার্ন, কিছু আছে টেরেস্ট্রিয়াল ফার্ন, মানে যেগুলা জলের মধ্যে হবে, মানে জলে মানে ল্যান্ডে থাকতে পারে, তার মানে এটা না যে জলে হবে না। প্রচুর হাই হাই গ্রেড প্লান্টসও অ্যাকোয়াটিক হতে পারে, ঠিক আছে না, ওদের মধ্যে ভাস্কুলার টিস্যু আছে। তো এটা তো ওর হ্যাবিটেট যে অ্যাকোয়াটিক হতে পারে, টেরেস্ট্রিয়ালও হতে পারে। তো এটা হচ্ছে মার্সিলিয়া আর টেরিস। তো আমরা ল্যান্ডে যেগুলোকে দেখি দে আর টেরিস, ঠিক আছে, পি রিমেন সাইলেন্ট। হর্স টেইল, তো এগুলো হচ্ছে মার্সিলিয়া যেগুলা অ্যাকোয়াটিক, ঠিক আছে, এগুলো হচ্ছে হর্স টেইল। আর টেরিস তো আমরা দেখি আশেপাশে। আচ্ছা, তো এতটুকু অবধি আমরা 3টা ফাইলাম পড়লাম, বাকি রইল আর মাত্র 2টা। এই 3টা ফাইলামের মধ্যে আমরা রিপ্রোডাকশনের টাইপ বা কিভাবে হয় তার অর্গানস কিছু মানে ডেসক্রাইব করিনি।
তারপরের যে ক্লাসিফিকেশনগুলো এগুলো এইভাবেই দেখেছি যে এদের মধ্যে সিড হয়, ঠিক আছে না? সিড হয় মানে এদের মধ্যে প্রপার সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য অর্গানস থাকবে। এইবার এই বেসিসে আমরা আগের 3টা ফাইলামকে আর পরের 2টা ফাইলামকে 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ঠিক আছে? 2টা ক্যাটাগরি, এইগুলো ফাইলামের নামও না, ক্লাসের নামও না, জাস্ট 2টা ক্যাটাগরি। কি বলেছে? প্রথমটা বলেছে ক্রিপ্টোগ্যামস, যারা রিপ্রোডাক্টিভ অর্গানসগুলা, যাদের রিপ্রোডাক্টিভ অর্গানসগুলা আর নট ভেরি প্রমিনেন্ট আর কোল্ড ক্রিপ্টোগ্যামস, মানে যাদের সেক্স অর্গানসগুলা এত ডেভেলপ থাকবে না এবং প্লান্টের মধ্যে খুঁজে পাওয়া যাবে না, দেখা যাবে না ইজিলি, তাদেরকে আমরা বলি ক্রিপ্টোগ্যামস, ঠিক আছে? এবং এদের মধ্যে সিড ফরমেশন হয় না। ক্লিয়ার? প্লান্টসের মধ্যে তোমরা যে অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনের মধ্যে স্পোর ফরমেশন পড়েছিলে, যারা সিবিএসসি আছো, স্পোর ফরমেশন পড়েছিলে, তো স্পোর ফরমেশনটা তো হচ্ছে অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন না, সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন তো না। সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনে কি হয়? গ্যামেটস তৈরি হয়, মেল গ্যামেট হবে, ফিমেল গ্যামেট হবে, ফিউশন হবে, জাইগোট হবে, জাইগোট থেকে এমব্রায়ো, এমব্রায়ো থেকে নতুন প্লান্ট হবে বা নতুন একটা অর্গানিজম হবে, কারেক্ট? প্লান্টসের মধ্যে দেখা যায় যে ওরা 2টা ফেজ ফলো করে ওদের লাইফে, ঠিক আছে? সব প্লান্টের মধ্যে, এটা শুধু ক্রিপ্টোগ্যামসে না, ফেনোডোগ্যামসে, মানে এখন যা প্লান্টসগুলো পড়বে এদের মধ্যেও একটা থাকে ওদের অ্যাসেক্সুয়াল ফেজ বা স্পোরোফাইটিক ফেজ বলে এটাকে, যে ফেজে এই প্লান্টটা স্পোর্স বানাবে, গ্যামেটস না। আরেকটা বলে গ্যামেটোফাইটিক ফেজ, যেটার মধ্যে সে গ্যামেট বানাবে, স্পোর্স না, ঠিক আছে? তো এটা একটা সঠিক এক্সাম্পল যদি দিই, যেমন কি যে যে প্লান্টের মধ্যে ফ্লাওয়ার্স হয়, ঠিক আছে, ফ্লাওয়ার্স হয়, ওই প্লান্টের মধ্যে, পুরো প্লান্টের মধ্যে, বিশাল বড় প্লান্টের মধ্যে শুধু ফ্লাওয়ারটা হচ্ছে ওর সেক্সুয়াল রিপ্রোডাকশন করার জায়গা, কারেক্ট? তো শুধু ফ্লাওয়ারটা হচ্ছে ওর গ্যামেটোফাইটিক বডি, আর পুরো প্লান্টটা স্পোরোফাইটিক, ঠিক আছে? এটা এখন বুঝবে না, ক্লাস 12-এ গিয়ে যখন প্লান্টসের মধ্যে গ্যামেটোজেনেসিস মানে গ্যামেট ফরমেশনটা দেখবে, তখন দেখবে যে মেল গ্যামেট তৈরি হওয়ার আগে স্পোর্স তৈরি হয়, ফিমেল গ্যামেট তৈরি হওয়ার আগেও স্পোর্স তৈরি হয়, স্পোর্স থেকে তারপর গ্যামেট তৈরি হয়, ঠিক আছে? অ্যানিমেলসদের সাথে কোনো মিল নেই, অ্যানিমেলসদের সাথে কোনো মিল নেই। আমরা যখন সেল ডিভিশন পড়েছিলাম, মনে আছে সেল ডিভিশন যখন পড়েছিলাম, কি পড়েছিলাম যে মিওসিস সেল ডিভিশন কোথায় হয়? গ্যামেটোজেনেসিসে। কোথায়? গ্যামেট ফরমেশনে, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের গ্যামেট ফরমেশনের সময় শুধুমাত্র মিওসিস সেল ডিভিশনটা হয়। এটা অ্যাকুরেটলি কারেক্ট অ্যানিমেলসদের জন্য, প্লান্টসের জন্য না। প্লান্টসের জন্য মিওসিস সেল ডিভিশন হয়ে স্পোর্স তৈরি হয়, তারপর এই স্পোর্টসের মাইটোসিস হয়ে গ্যামেটস তৈরি হয়, ঠিক আছে? তো যে বডি স্পোর বানাবে ওই বডিকে কি বলবো? স্পোরোফাইটিক না গ্যামেটোফাইটিক? স্পোরোফাইটিক। তো প্লান্টের বডি আগে কি বানায়? স্পোর্স বানায়, তারপর গ্যামেটস বানায়। তো এইগুলা ক্লাস 11-এর মধ্যে তোমরা লাইফ সাইকেলগুলো পড়বে প্রত্যেকটার, ঠিক আছে? এর আগে যে 3টা ফাইলাম ছেড়ে আসলাম, ওই 3টা ফাইলামেরও লাইফ সাইকেল পড়বে, যে কীভাবে হয়, এগুলো আরও পড়বে। তো এদের মধ্যে কি হয়? সিড টু বিড ফরমেশন হয় না, সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় এদের মধ্যে, বাট এদের মধ্যেও আবার আছে যে কার অ্যাসেক্সুয়াল ফেজটা বেশি ডমিনেন্ট, কার সেক্সুয়াল ফেজটা এটার উপর ডিপেন্ডেন্ট, এইসব থাকে, এগুলো ক্লাস 11-এ পাবে। তো মেইন কথা হচ্ছে যে এদের মধ্যে সেক্স অর্গানসগুলা নট ওয়েল ডেভেলপড, নট ওয়েল সিন, এগুলোকে আইডেন্টিফাই করা যায় না বাই আওয়ার নেকেড আইস। তো এটার জন্য এগুলোকে বলে ক্রিপ্টোগ্যামস। আর যাদের সেক্স অর্গানসগুলোকে, মানে যাদের ফ্লাওয়ার অথবা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে যে পার্টটা, ওই পার্টটাকে ইজিলি আইডেন্টিফাই করা যায়, ওদেরকে বলে ফেনারোগ্যামস। ওকে? এটার মধ্যে জিমনোস্পার্মস এবং এনজিওস্পার্মস আসে, মনে রাখতে লাগবে। জিমনোস্পার্মের মধ্যে ফ্লাওয়ার্স হয় না, কিন্তু জিমনোস্পার্মের যে জায়গাতে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় এবং যে জায়গাতে সিড তৈরি হয়, ওইটা ইজিলি আইডেন্টিফাইয়েবল থাকে, মানে আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে? ক্লিয়ার? আর এনজিওস্পার্ম তো ফ্লাওয়ারই হয়, ফ্লাওয়ার দেখলে বোঝা যাবে। গট ইট? তো কি নাম দুইটা? ক্রিপ্টোগ্যামস অ্যান্ড ফেনারোগ্যামস। ক্রিপ্টোগ্যামস কারা? থ্যালোফাইটস, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস। ফেনারোগ্যামস কারা? জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম। কেন? সেক্স অর্গানস নট ইজিলি ভিজিবল, নট ওয়েল ডেভেলপড, সেক্স অর্গানস ইজিলি ভিজিবল, ওয়েল ডেভেলপড, ঠিক আছে? জিমনোস্পার্মস, জিমনো মিন্স নেকেড অ্যান্ড স্পার্মা মিন্স সিড। যেসব প্ল্যান্টের মধ্যে সিড কাভার্ড থাকে না, দে আর জিমনোস্পার্মস, বাট দে আর ওয়েল ডেভেলপড হায়ার গ্রুপ অফ প্ল্যান্টস।
এদের মধ্যে প্রচুর লম্বা লম্বা গাছ দেখা যায়, ঠিক আছে, প্রচুর লম্বা লম্বা ট্রিজ দেখা যায়। ফর এক্সাম্পল পাইন ট্রি, ঠিক আছে, পাইন গাছ জানো সবাই, ক্রিসমাস ট্রি, হ্যাঁ। তো পাইন ট্রি ইজ অ্যান এক্সাম্পল অফ দিস জিমনোস্পার্ম। ওদের মধ্যে ফ্লাওয়ার ধরে না, কিন্তু ওদের মধ্যে কোন ধরে। আমি জানি না কখনো দেখেছো কিনা, না না দেখলে আছে পিকচার, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। তো এদের মধ্যে ভাস্কুলার টিস্যু ওয়েল ডেভেলপ থাকবেই, অবভিয়াসলি বিশাল বড় বড় গাছ হয়, জাইলেম তো লাগবেই, ফ্লেম তো লাগবেই। এক্সাম্পল হচ্ছে পাইন, সাইকাস, দেওদার, ঠিক আছে। সাইকাস তেমন লম্বা হয় না, পাইন তো লম্বা হয়। না, এইগুলা হচ্ছে ওর সেপারেট রিজন, এইগুলো হচ্ছে ওর অ্যাডাপ্টেশন, এগুলো হচ্ছে ওর অ্যাডাপ্টেশন। ওরা থাকে যে জায়গাতে, কোথায় থাকে বলো তো, এই পাইন ট্রিজগুলো কোথায় পাওয়া যায়? মাউন্টেন্স। এই ক্লাইমেটটাকে কি বলে? কোল্ড ক্লাইমেটে থাকে না ওরা, মানে এটাকে বলে কি, টেম্পারেট জোন, টেম্পারেট কি জানি নাম ছিল না জিওগ্রাফিতে, টরিড জোন, টেম্পারেট জোন, এরকম নাম ছিল না। তো এদের ফরেস্টের টাইপটা কি, যেমন আমাদের এখানে ফরেস্টের টাইপ হচ্ছে কি এভারগ্রিন রেইন ফরেস্ট, সবসময় সবুজ পাতা দেখা যায়, রেইন সবসময় পড়তে থাকে প্রায় প্রায়, রেইন ফরেস্ট। এটা কি কি ডিসিডিয়াস ফরেস্ট এসব ছিল না নামটা। তো এদের এখানে সবসময় বরফ পড়ে, ঠিক তো। তো এবার আমাদের মতো বড় বড় পাতা হয়, তাহলে বরফ পাতার মধ্যে জমে যাবে, না ফটোসিনথেসিস করতে পারবে, না কিছু করতে পারবে। তো এইগুলো এই শেপের হয়, তো বরফ জমতে পারে না উপরে, ঠিক আছে, ইজিলি স্লাইড হয়ে পড়ে যায়। আর ওদের লিভসগুলোও এই প্যাটার্নে থাকে, স্পাইনের মতো লিভস থাকে, ফটোসিনথেসিসও করবে কিন্তু এটার মধ্যে বরফ জমবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে ওদের অ্যাডাপ্টেশন। এবার হচ্ছে ওদের এই যে কোনটা, এরকম কোন আমি জানি না দেখেছো কিনা, না, ঠিক আছে। যদি একটু মানে মাউন্টেন রেঞ্জিংয়ে যাও যে কোনো জায়গাতে, বেশি না, আচ্ছা বাদো না, পাইন ট্রি তো আমাদের আশেপাশেও আছে, ঠিক আছে, মাউন্টেনে যাওয়ার কি দরকার, পাইন ট্রি তো আমাদের আশেপাশেও আছে, এখন তো ডেকোরেশনের জন্য অনেকেই লাগায় বাড়িতে, একদম লাইন করে লাগিয়ে দেয়, ঠিক আছে, অনেক জায়গাতে শহরের মতো লাগানো থাকে পাইন ট্রি। তো পাইনের মধ্যে এটা হচ্ছে ওর সেক্সুয়াল রিপ্রোডাকশনের পার্ট, এটা হচ্ছে কোন, এটাকে কৌনি বলে, ঠিক আছে। এটার মধ্যে, হ্যাঁ মানে এটা হচ্ছে আফটার সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটার মধ্যে সিড হবে, এটা হচ্ছে ফিমেল কোন যেটার মধ্যে সিড হবে। তো এইগুলো, এটা হচ্ছে ওর সিড, ঠিক আছে, কোনো কাভারিং নেই, কোনো মানে ফ্রুটের কাভারিং নেই এটার, ঠিক আছে। সো দে আর জিমনোস্পার্মস। কী কী ক্যারেক্টারিস্টিক মনে রাখতে লাগবে? যে ওদের মধ্যে জাইলেম ফ্লেম আছে, ওদের মধ্যে সিড হয়, সিডটা নেকেট হয়, বাস, দে আর ল্যান্ড প্ল্যান্টস, শেষ। আর কি ক্যারেক্টারিস্টিক মনে রাখবে? ফ্লাওয়ার্স হয় না, মনে রাখবে। এনজিওস্পার্মস মানে দে আর ফ্লাওয়ারিং প্লান্টস, ঠিক আছে, ইজিলি মনে রাখবে যে দে আর ফ্লাওয়ারিং প্লান্টস, ফ্লাওয়ারিং প্লান্টস, এদের মধ্যে ফ্লাওয়ার্স হবে, অ্যান্ড যেহেতু ফ্লাওয়ার্স হবে ইট ইজ ওয়েল ডেভেলপড, ওয়েল ভিজিবল, অ্যান্ড দে আর দ্য ফেনোরোগ্যামস, এবং এদের মধ্যে সিডও হবে অবভিয়াসলি, আর এই সিডটা কী হবে, কাভার্ড বাই ফ্রুট থাকবে, ঠিক আছে তো। আচ্ছা, তো এনজিও মিন্স কাভার্ড অ্যান্ড স্পার্মা মানে তো সিড, দ্য সিডস আর কাভার্ড বাই ফ্রুট, দে পোজেস ভাস্কুলার টিস্যুস, ভাস্কুলার টিস্যু তো এদের থাকেই থাকে, ঠিক আছে। আর হচ্ছে এদের মধ্যে আরেকটা ফিচার যেটা দেখা যায়, এটা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। এটা যারা সিবিএসসিতে আছো তোমরা অলরেডি পড়ে এসছো, ঠিক আছে তো, মনে আছে সিবিএসসি ডাবল ফার্টিলাইজেশন মনে আছে? তো ডাবল ফার্টিলাইজেশন হওয়ার জন্য কি লাগবে? ফ্লাওয়ার লাগবে। ফ্লাওয়ার কাদের আছে? এনজিওস্পার্মের আছে। তো ডাবল ফার্টিলাইজেশন হচ্ছে এনজিওস্পার্মের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। এই ডাবল ফার্টিলাইজেশন আর কোনো প্ল্যান্টের মধ্যে হবে না, যা পড়ে এসছে এত সময়। ক্লিয়ার? ওকে, ইয়েস। হুম, ও এটা তাহলে এখানে জাস্ট কপি পেস্ট হয়ে গেছে, ইট ইজ মাই মিস্টেক, রিটেন রিটেন বাই মি, ইট ইজ মাই মিস্টেক, এটা আমি লক্ষ্য করিনি। এটার এক্সাম্পল কি হবে? আমাদের আশেপাশে যা ফ্লাওয়ারিং প্ল্যান্ট দেখতে পাই সব, ইন্ডিয়ান রোজ, চায়না রোজ, সব, ঠিক আছে, যা দেখতে পাই আশেপাশে। চায়না রোজ মানে হিবিস্কাস, জবা ফুল, যেটা মায়ের গলাতে যেটা পড়ানো হয় এটাকে চায়না রোজ বলে। कोई शक? कोई शक नहीं? तो इसको ख़त्म किया जाए। এনজিওস্পার্মের দুইটা টাইপ, কি কি? মনোকট আর ডাইকট। এটা ইজি ক্লাসিফিকেশন, বাট এটার কনসেপ্টটা একটু বেশি লাগে, যাতে কনফিউজ না হো হায়ার ক্লাসে গিয়ে। মনোকট মানে হচ্ছে
যেসব সিডের একটা কোটিলেডন থাকে। এবার জিজ্ঞেস করবে কোটিলেডন কি? কোটিলেডন হচ্ছে একটা সিড যখন ডেভেলপ হয়, সিডের পাশে একটা পাতার মতো স্ট্রাকচার ডেভেলপ করে, তাই কোটিলেডনকে সিড লিফও বলে, যদিও এটা লিফ না, পাতা না, পাতার মতো একটা স্ট্রাকচার সিডের পাশে। ঠিক আছে, ফার্টিলাইজেশনের পর আমরা কি জানি যে ওভারি যেটা থাকে প্লান্টের, ফ্লাওয়ারের, এই ওভারিটা হয়ে যায় ফ্রুট, আর অভিউল হয়ে যায় সিড। ঠিক আছে, অভিউল হয়ে যায় সিড। কিন্তু তাছাড়াও আরও অনেক পোর্শনস থাকে ফ্লাওয়ারের, যেগুলো কিছু না কিছু একটা রোল প্লে করবে সিড ফরমেশনে। তো ওইরকমই একটা স্ট্রাকচার কোটিলেডন হয়ে যায়, মানে একটা পাতার মতো স্ট্রাকচার হয়ে যায়। যদি পাতার মতো স্ট্রাকচারটা একটা থাকে দেন ইট ইজ মনোকট, আর যদি দুইটা থাকে দেন ইট ইজ ডাইকট। এবার ইজিলি আমরা দেখে কিভাবে চিনবো যে কার মনোকট আর কার ডাইকট? এটা হচ্ছে যে সিডকে তুমি ইজিলি দুই পার্ট করতে পারবে, ওইটা ডাইকট, আর যেটাকে পারবে না ওইটা হচ্ছে মনোকট। যেমন কি রাইস, রাইস হচ্ছে মনোকট, ঠিক আছে, বাট ম্যাঙ্গো ডাইকট। গ্রাম সিড, ওই যে চানা যেগুলো ভিজিয়ে রাখে সকালবেলা খায় না, চানা, দে আর ডাইকট, ইজিলি দুই পার্ট করা যায়। ক্লিয়ার? আচ্ছা, এবার এটা এটা তো বললাম যে সিড দেখে বুঝবে, সিড দেখে বুঝবে। গাছ দেখে কিভাবে বুঝবে সিড আসার আগে? ভেরি গুড, কোথা থেকে জানলে এটা? হ্যাঁ, এটা কোথা থেকে জানলে? আচ্ছা ঠিক আছে, এটা ম্যাটেরিয়ালে দেওয়া আছে। তো মনোকট এবং ডাইকটের, এটা এর পরের স্লাইডে বোধহয় আমি রেখেছিও, এটাকে চিনার রাস্তা। এই তো দেখো, মনোকট এবং ডাইকটকে চেনার আরও রাস্তা আছে। এটা সিডি যে আমার হাতে নিতে লাগবে তা না, প্ল্যান্টকে দেখেও আমি চিনতে পারি। সবচেয়ে প্রথম তো হচ্ছে এটার মধ্যে ফ্লাওয়ার আসে কিনা না, ঠিক আছে? ফ্লাওয়ার না আসলে তো সেটা আলাদা ক্যাটাগরি, এটার মধ্যে মনোকট ডাইকটের প্রশ্নই আসবে না। যদি ফ্লাওয়ার আসে, এবার হচ্ছে আমার ডিসাইড করতে লাগবে এটা মনোকট না ডাইকট। এবার হচ্ছে আমি পাতা দেখবো, ছিড়বো না, দেখবো। ঠিক আছে, পাতা দেখবো, পাতার মধ্যে যদি থাকে রেটিকুলেট ভেনেশন, তাহলে এটা হচ্ছে ডাইকট। রেটিকুলেট ভেনেশন মানে হ্যাঁ, নেটওয়ার্ক টাইপের, মানে এটার মধ্যে যে ভিন্সগুলো থাকবে ওগুলো জালের মতো থাকবে, এদিকে 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 থাকবে। আর যদি প্যারালেল ভেনেশন হয়, প্যারালেল ভেনেশনের মধ্যে কীরকম থাকে? প্যারালেল ভেনেশনে পাতার প্যারালেলই থাকে এরকম, ঠিক না? দিস আর প্যারালেল ভেনেশন, ইদার এরকম থাকবে, আর না হলে লিফের মধ্যে এরকম থাকবে। ঠিক আছে, বানানা লিফে যেরকম থাকে এরকম থাকবে। দিস আর অলসো প্যারালেল ভেনেশন। তো প্যারালেল ভেনেশন হলে এটা মানে মনোকট, আর ডাইকট হলে রেটিকুলেট ভেনেশন থাকবে। এটা তো হলো লিফ দেখে। রুটস দেখে কিভাবে চিনবো? রুটসের মধ্যে হচ্ছে টেপ রুট আর ফাইব্রাস রুট। তো টেপ রুট আর ফাইব্রাস রুটও ছোটোবেলা ক্লাসে ছিল তোমাদের। টেপ রুট মানে একটা মেইন রুট থাকবে, যেমন কি ক্যারট, রেডিশ, একটা মেইন রুট, ঠিক আছে? ফাইব্রাস রুট মানে গ্রাসের যেরকম থাকে ফাইবারের মতো, একটা মেইন রুট তুমি খুঁজে পাবে না। তুমি একটা প্ল্যান্ট উঠিয়ে তুমি একটা রুট খুঁজে পাবে না মেইন, সবগুলা ফাইবারের মতো ছত্রানো, এগুলো হচ্ছে ফাইব্রাস রুট। তো দেখবে যে গাছের প্যারালেল ভেনেশন, এই গাছের রুট ফাইব্রাস রুট, আর এই গাছে হচ্ছে মনোকট। ক্লিয়ার? যে গাছের ভেনেশন রেটিকুলেট, তুমি গাছকে না উঠিয়ে বুঝতে পারবে যে এটা টেপ রুট আছে। ক্লিয়ার? আর এটা ডাইকট। আচ্ছা, ফ্লোরাল পার্টস এখন বুঝবে না, ফ্লোরাল পার্টস কি, তো এটা ছেড়ে দাও। বাকি তো এগুলো তো বুঝতেই পারবে। হয়ে গেছে? ফিনিশড? ঠিক আছে, তো এবার আমি ক্লাসের পরে আই উইল আস্ক সাম কোয়েশ্চেন্স টু সাম পিপল। তোমাদের সাইড থেকে কোনো কোয়েশ্চেন আছে? কিছু জিজ্ঞেস করার নাই? আচ্ছা, আগামীকালকে সানডেতে আমরা প্ল্যান করছি যে একটা সায়েন্স ওয়াকে যাব। যদিও এটা আজকে রাত্রে ডিসাইড হবে, যদি হয়ে যায় তাহলে অবভিয়াসলি তোমরা তো এখানে আসোই সানডেতে, তো আমরা একটা সায়েন্স ওয়াকে যেতে পারি। সায়েন্স ওয়াক মানে আমরা হাঁটবো, হেঁটে হেঁটে আমাদের আশেপাশের যা সায়েন্স আছে ওটাকে এক্সপ্লোর করব। তো এটা আমরা আগে করেছি অনেকবার, ইউনিভার্সিটি লাইফে আমরা করেছি। তো ওইটার জন্যে মানে আমার আরও কিছু এক্সপার্ট মানুষ লাগবে। তো যদি আজকে রাত্রে সব অ্যারেঞ্জ হয়ে যায় দেন টুমোরো উই উইল গো ফর এ সায়েন্স ওয়াক। ঠিক আছে, তো এটা রাত্রে মেসেজ পেয়ে যাবে, আর মেন্টালি এটার জন্য প্রিপেয়ার থাকবে। ঠিক আছে, তো চলো।